আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ। এই তুমি কই আমার ঘড়ি কই ঘড়িটা দাও তো। তুমি এলে মোর এলাকা, তুমি কি পুশ করে রাখতে পারো না? অফিসের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। তুমি এলে মোর এলাকা তুমি রাখো, আমি কই দিয়ে দিছি রাখো, আমি তো সারাদিন বাসার কাম করে তো পারি না। আরে কোথায় আছে দেখি দেখি। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এইটা তোমার ঘড়ি ঘড়ি না, দাও, দাও, দাও। অফিসের সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেল। তুমি এলে মোর এলাকা। মানে দাও, মানে দাও। আরে বড় মানি ব্যাগ তোমার। রেলটা কোথায় রাখলাম? আরে প্রতিদিন দেরি হয়ে যায়, তুমি জিনিসপত্র কোথায় রাখতে পারো না? না। সারাদিন বাসার কাম করে পারি না, পোলানে কেমন করি, এটা করি এটা করি, কাম করতে জীবন শেষ। তুমি আর এলে মোর আমার ফোনটা কোথায়? এটা বললাম তুলা ফোন কই? ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। বন্ধা তো এলাকা যাই গেছো, সত্যি কথা তোমার ভাগ করে দিই। তোমার জন্য আমি একদিনও অফিসে ঠিকঠাক সময় যেতে পারি না, প্রতিদিন দেরি করে দাও। দেরি করে তো তুমি এলে মোর লাগো। এই যে, তুমি তো প্রতিদিন সময় একদম দেরি করে দাও। যাও, আমি বাড়ি চলে যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মামা, কালো দেবা। জানো বাবা বুঝেন। তাড়াতাড়ি চলো, সময় নাই, তাড়াতাড়ি চলো। বসেন, আমার একজন আসবে প্যাসেঞ্জার। আরে আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আরে আমি প্রতিদিন গেট করে আসে বলে দেরি হয়ে গেছে। এই মামা, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? তাড়াতাড়ি চলো। আপনি 10 মিনিট আগে আসতে পারেন না? আপনি প্রতিদিন লেট করে আসেন, আপনার সমস্যাটা কি হয় বলেন তো দেখি? স্যার, আজকে একটু ভাষার সমস্যা ছিল তো, যে কারণে। কিন্তু প্রতিদিন লেট হয় মানে প্রতিদিন একই এক্সকিউজ দেখান আপনার লেট হয়ে গেলে। সরি স্যার, আগে থেকে না। হ্যাঁ আপনি সব আপনি কোথায় আছেন? স্যার, আমি তো একটু ফ্লোরে আসছি, আমার এই যে গতকাল একটা ডেলিভারি দিতে পারি না, হ্যাঁ আপনি আমার ডেস্কে আসেন। হ্যাঁ আপনি সব বলেন। আসলে স্যার আমি চাকরিটা করতে চাই। কি সমস্যা হয়েছে বলেন। আসলে স্যার আমাদের পরিবেশটা কি বলবো স্যার, আমি ঠিক মতো ডেলিভারি দিতে পারি না, আমার পরিবেশটা অনেকটা অবসর হয়ে গেছে, আমি আসলে মানসিকভাবে অনেকটা ডিপ্রেস, যে কারণে আমি চাকরিটা করতে চাই। আচ্ছা ঠিক আছে আপনি সব আপনি চাকরি করবেন না ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু মনোযোগ শুনে আমাদের একটা প্রাইভেসির একটা ট্রেনিং চলতেছে, ঠিক আছে? আপনি প্রাইভেসির ট্রেনিংটা এসে তারপর আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আপনি প্রাইভেসির ট্রেনিং করে আসুন। এই আপনারা সবাই আসেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাক, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা এখানে কাজ করতেছি, তো আমাদের কাজে অনেক সমস্যা, যে কারণে আমি নিজেও আমার স্যারের সাথে কথা বলেছি, নিজের রিজাইন নিতে চেয়েছি। তো আমার স্যার আমাকে একটা পরামর্শ দিয়েছিল পাইলট ট্রেনিং করার জন্য, তো আমি ট্রেনিং করে আসলাম। এবং আমার মনে হয় এই প্রক্রিয়াটা যদি আমরা চালাই, আমরা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমি একটু ট্রেনিং করেছি, ট্রেনিংটির নাম হচ্ছে ফাইডেস। হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে প্রথম প্রকাশিত হয় 1950-এর দশকে। এটি টয়োটা প্রোডাকশন সিস্টেমের লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম হিসেবে তাইচি ওহনো বিষয়টি প্রকাশিত করে 1950-এর দশকে, এবং এই বিষয়টি 1970-এর দশকে এসে